ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অনন্ত রাইডি। তো এই মুহূর্তে আমরা আছি দুর্গাপুর ব্যারেজ, আর হঠাৎ করে প্ল্যান হলো কোথাও ঘুরতে যাওয়ার। দুপুর 12টা বাজে আর এই মহারানী ফোন করে বলছে বিষ্ণুপুর যাব। তো আমি ওর মতনই আরেক পাগল, তো রাজি হয়ে গেলাম আপাতত। তো হড়বড় করে মোটামুটি 15 মিনিটে রেডি হয়ে বেরিয়ে এসেছি। আর আপাতত আছি দুর্গাপুর ব্যারেজের উপরে, দেখতেই পাচ্ছ ব্যারেজ। আর এখান থেকে সোজা বেরিয়ে যাবো বিষ্ণুপুর। তো চলো 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 চলো। তো প্রচণ্ড লেট করে ফেলেছে, 1টা বাজে, আর দুর্গাপুর থেকে বিষ্ণুপুর 100 কিলোমিটার রাস্তা, আর 2 ঘন্টা টাইম লাগে। ওরা আবার বিষ্ণুপুর থেকে কলকাতা ফিরবে রাত্রেবেলাতে, তারপরে আবার রাত্রেবেলা ডিউটি জয়েন করবে। মানে অনেক আবল তাবল প্ল্যান নিয়ে আজকে বেরিয়েছি। কোনো প্ল্যান ছিল না। সকালবেলা 12টা সাড়ে 12টা বাজে তখন চা খেতে গেছিলাম। তো চা খেতে গিয়ে হঠাৎ করে ফোন বিষ্ণুপুর যাবো। তো চলো, এরকমই হয় প্ল্যান আমাদের যদিও। তো এই মুহূর্তে দুর্গাপুর ব্যারেজের উপরে আছি আমরা, আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ। যেতে যেতে তোমাদের বলে দিই বিষ্ণুপুর কী করে যেতে পারবে। এখান থেকে দুর্গাপুর থেকে ডাইরেক্ট বাস সার্ভিসও আছে, বিষ্ণুপুর ডাইরেক্ট বাস পেয়ে যাবে। অথবা বাঁকুড়া যদি যাও, বাঁকুড়া থেকে আবার কেটে বিষ্ণুপুরের জন্য বাস ধরে নিতে পারবে। জানি না কটা স্পট দেখতে পাবো, তো যতগুলো দেখবো সেইগুলো তোমার সাথে শেয়ার করবো। পরে না হয় আরেকবার গিয়ে টাইম করে তোমাদের সব করে জায়গা দেখাবো। তো ব্যারেজের ঠিক শেষেই ডান দিকে চলে যাচ্ছে তোমার মালিয়ারা রাস্তাটা। এদিকে কিন্তু এখান থেকে জায়গাটা থেকে রাত্রেবেলা ভিউটা হেভি। আর বাঁ দিকে নতুন খুলেছে একটা নতুন পার্ক। তো এইদিকে দেখতে পাচ্ছ অনেকে পিকনিক করছে। তো পার্ক সাথে পিকনিক স্পট, আর নদীর চড়ে মজাটাই আলাদা বালিতে বসে। এই যে গাড়িটা নামছে এই রাস্তাটা দিয়ে হচ্ছে পার্কে যাওয়ার রাস্তা। তো এই আমি, আমার বাইক, আর সামনে এই বাইকটা, দুটো বাইক যাচ্ছে, 3জন মিলে। তো দেখো ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি হয়ে বেরিয়েছে। তো ওরা বিষ্ণুপুর থেকে সোজা রাত্রেবেলা কলকাতা বেরিয়ে যাবে, আর আমি বিষ্ণুপুর থেকে এদিকে রিটার্ন করে যাব। তো ওর একটা বড় ব্যাগ সেটা আমি নিয়ে নিয়েছি, ছোটো ব্যাগটা ওকে দিয়ে দিয়েছি, আমার ছোটো ব্যাগটা যেটা ছিল। তো বড়জোড়া জাস্ট পার করেছি, আর সুন্দর একটা গ্রাম পার হচ্ছে। আর এই গ্রামে মাঝে মাঝে কিন্তু বেশ ভালো জঙ্গল পার হয়। তো দেখতে কিন্তু হেভি লাগে জঙ্গলের মাঝখান দিয়ে এরকম। ওয়েদার কিন্তু ফাটাফাটি, কোনো মেঘলা নেই। শীতকাল আছে, এমনিও মেঘটা থাকে না। আর রোদ উঠেছে খুব সুন্দর। কোনোভাবে একটা জ্যাকেট পরে নিয়েছি, দিয়ে রওনা দিয়েছি। তো এই যে চায়ের দোকানটা, এখানে ফেমাস চায়ের দোকান। তো আপাতত সেখানে দাঁড়াবো, চাটা খাবো, তারপরে আবার এগাবো। 3টে চা দিও। এদিকে দেখতে পাচ্ছ মেচে সন্দেশ বানানো হচ্ছে, কত পরিমাণে বানাচ্ছে দেখতেই পাচ্ছ। আর এদিকে পুরো ভর্তি। আপাতত নিয়ে নিয়েছি চা। চিয়ার্স। ভালো না চাটা? তো এখান থেকে চা ফা খেয়ে নিয়েছি। তো চলো এবার বেরিয়ে পড়ি। তো এটা হচ্ছে বেলিয়াতোড়ের যে মোড়, সে মোড়। আর আমরা এখান থেকে নিয়ে নেবো লেফট টার্ন। চলো, তারপর তো জিপিএস লাগিয়ে নিয়েছি। এখান থেকে কোথায় ঘুরতে হবে সেটা হচ্ছে মেন দেখার বিষয়। প্রতাপপুর দেখলাম জায়গাটার নাম, সেখান থেকে ঘুরতে হয়। 2.9 কিলোমিটার, মানে মোটামুটি 3 কিলোমিটার গিয়ে ডান দিয়ে ঘুরতে হবে। তো এই যে মোড়টা দেখছো, এখান থেকে আমরা নেব রাইট টার্ন চাঙ্গার যদ্দমনে। আর সোজা চলে আছে 18 কিলোমিটার সোনামুখী। আর ডান দিকে আমরা নেব, এখান থেকে বেলিয়াতোড় 4.7 কিলোমিটার দেখাচ্ছে, তবে একটু বেশিই দেখাচ্ছে যা মনে হচ্ছে। গ্রামের ভিতরে রোড কন্ডিশন কিন্তু খুব ভালো। এই রাস্তাটা মানে চরম রাস্তা। বিষ্ণুপুর যারা যায় ম্যাক্সিমাম এই রুটটাই ফলো করে। গ্রামের ভিতরে হলেও রাস্তা কন্ডিশন খুব ভালো, আর অনেকটা শর্ট পড়ে। ওদিকে তুমি বাঁকুড়া যাবে, বাঁকুড়া থেকে ঘুরে আসবে বিষ্ণুপুর। আর এদিকে আমি যতক্ষণে বাঁকুড়া ঢুকবো ততক্ষণে আমি বিষ্ণুপুরে প্রায় কাছাকাছি চলে আসবো। ছাগল, রাস্তার উপরে ছাগল মেরে দিলে 3 জন্মের টাকা দিতে হবে এখন, আর এত টাকা আমার কাছে নেই। তো বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো, ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু।
কেননা তোমরা সাপোর্ট না করলে আমি এরকম ভিডিও দিতে পারবো না। পিছন থেকে অনেকক্ষণ ধরে হর্ন মারছিল, রাস্তার কন্ডিশন দেখে আমি তো টানছি পুরো। কি ছবি? তো জঙ্গলটা একবার দেখো, কত সুন্দর জঙ্গলটা। এই জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি চালানোর মজাটাই আলাদা। একটু দাঁড়ালাম, জঙ্গলের একটু এনজয় নিই, তারপর বেরিয়ে যাব। তো ফাইনালি এখান থেকে বেরিয়ে গেলাম। আর এবারে জঙ্গলের রাস্তাটা, আর এখানে দেখতে পাচ্ছি হাতির সিম্বল। ওয়াও ওয়াও, জঙ্গলটা দেখো, জঙ্গলের মধ্যে রাস্তাটা দেখো, ফাঁকা রাস্তা। ও আলাদাই লাগছে, আলাদাই। তো এই মুহূর্তে আমরা এখন আছি পাঁচাল গ্রাম। আর এই রাস্তাটাই কিন্তু সবাই পাঁচালের রাস্তা বলেই চেনে। তো এই রুটটা দিয়ে যারা আসতে চাও, বেলিয়াতুর থেকে যদি কাউকে জিজ্ঞাসা করো পাঁচালের রাস্তাটা দিয়ে বিষ্ণুপুর যাব কোন দিক দিয়ে, তো সবাই এই রাস্তাটা দেখিয়ে দিতে পারবে। তো এখানে আমরা করেছিলাম রাস্তা ভুল, আমরা এলাম সোজা, সোজা এসে আমাদের নিতে হতো ডান দিকে। তো একটু এগিয়ে গিয়ে আবার রিটার্ন করে এলাম। তো এই জায়গাটা একটু ভুল করবে না, এখানে একটা টার্নিং আছে। পাঁচাল থেকে অবশ্যই ডান দিকে টার্নটা নেবে, ভালো রাস্তা যদি পেতে হয়। নইলে গ্রামের ভিতর দিয়ে খুব বাজে রাস্তা একটা আছে, সেটা দিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এইসব বাড়িগুলোতে তো পুরো ধানে ভর্তি করে রেখেছে, দেখো কত ধান আছে এই বাড়িগুলোতে, কি লেভেলে চাষ হয় বুঝতেই পারছো। তো এই রাস্তাটা যাচ্ছে গ্রামের ছোট ছোট কয়েকটা গ্রাম তার ভিতর দিয়ে। আর সেখানে কিন্তু মাটির ঘর দেখতে পাচ্ছি, দেখো মাটির ঘর। এখন এদিকে প্রচুর মাটির ঘর, এটা একটা মাটির ঘর, এটা একটা দুতলা মাটির ঘর, এদিকে সব দুতলা মাটির ঘর। আর শুধু ধান আর ধান, ধান আর ধান। আর ধান যেখানে হয়, মানে যেখানে এই প্রসেসগুলো চলে, সেখানে কিন্তু একটা আলাদাই গন্ধ সেটা পাওয়া যায়। আর হেভি লাগে, জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমার তো বস হেভি লাগে, হেভি। এখান থেকে লেফট সাইডে চলে যাচ্ছে সোনামুখী 18.5, আর ডান দিকে 13 কিলোমিটার বিষ্ণুপুর। তো এটা হচ্ছে বিষ্ণুপুর সোনামুখী রাস্তাটা, সেটা আমরা অলরেডি ধরে ফেলেছি। তো এখান থেকে সোজা গেলে বিষ্ণুপুর পেয়ে যাব। তো ফাইনালি বিষ্ণুপুর চলে এসছে। আর এখান থেকে ডান দিকে চলে আসছে বাঁকুড়ার জন্য, আর আমরা এখান থেকে সোজা। তো বিষ্ণুপুরে মেলাও চলছে এই মুহূর্তে, জানি না যদি সম্ভব হয় তো সেটা কভার করব। তো রাস্তার তিন মাথা রাস্তার মাঝখানে একটা সুন্দর রাধাকৃষ্ণর মন্দির। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বিষ্ণুপুরের, সেটা হচ্ছে রাসমঞ্চ। সেখান থেকেই আমরা মানে ঘোরা শুরু করব। প্রথমে রাসমঞ্চ যাব, তারপরে এদিক ওদিক যেগুলো আছে সেগুলো ঘুরবো। তো এখান থেকে রাসমঞ্চ ডিস্টেন্স দেখাচ্ছে 1.2 কিলোমিটার, 4 মিনিট লাগবে। এখান থেকে ঘুরতে হবে বাঁদিকে। ওহো, বিষ্ণুপুর মেলা কিন্তু এখানেই হচ্ছে। এ দেখো বড় গেট বিষ্ণুপুর মেলার। আর যে রাসমঞ্চ যেটা, তার কাছাকাছি হচ্ছে। তো ভিড় তো ভালোই জমে আছে এখন যা দেখতে পাচ্ছি। বাঁদিকে রাসমঞ্চ। তো আপাতত গাড়িকে করে দিচ্ছি পার্ক, আর ব্যাগ রাখাটা কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে টিকিট 10 টাকা করে। তো ফাইনালি একটা ডেস্টিনেশনে আপাতত পৌঁছেছি, সেটা হচ্ছে রাসমঞ্চ। আর এখানে চলছে, ওই দিকটাতে চলছে মেলা, বিষ্ণুপুর মেলা। তো সুন্দর বিষ্ণুপুরের জিনিসপত্র এখানে দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে তোমার রাসমঞ্চ। অনলাইনে টিকিট কাটলে 20 টাকা, ফিজিক্যালে 25, আর ফরেনের 300 টাকা, অনলাইনে 250 টাকা। তো টিকিট অলরেডি কেটেছি, দেখতে পাচ্ছ। আর চলো ভিতরে যাই। তো এখানে আছে পুরো ডিটেলস। আর আরেকটা জিনিস একটা ভালো লাগলো, সেটা হচ্ছে যারা অন্ধ তাদের পড়ার জন্য কিন্তু এখানে তাদের মার্কিংগুলো করে দেওয়া আছে। ফাইনালি বিষ্ণুপুরে এসছো। 500 বছরে 500 বার প্ল্যান বানিয়ে।
আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল, আর এখন কিন্তু প্রচণ্ড ভিড়। পোজ কোথায় দেবো বলো, যাবো যাও। পোজ দেওয়ার জন্য ভিতরে যেতে হবে। তো রাসমঞ্চের ভিতর থেকে জায়গাটা কিছুটা এরকম, আর ভিতরে কিন্তু পুরো ঠান্ডা, আর এদিকে পুরো গোল গোল ঘোরানো জায়গা, পুরো ভিতরটা পুরো অন্ধকার। উফ, এটা কি আছে? এখন কিছু নেই, এখন কিছু। তো এই হচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চ, আর ভিতরে তো তোমাদের দেখালামই, আর চারিদিকে গ্রাউন্ডকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। দুজন কিন্তু সবার আগে বেরিয়ে গেছে। কোন দিকে? ওদিকে যাবে? মেলা যাবে? তো হাঁটতে হাঁটতে চলে এসেছি বিষ্ণুপুর মেলা, আর রাসমঞ্চ যেটা ঠিক তার পাশেই বিষ্ণুপুর মেলা হচ্ছে। ডিসেম্বরে 29 তারিখ অবধি থাকবে, 21 থেকে 29 ডিসেম্বর। তো চলো মেলার দিকে একটু যাই। তো 36তম বিষ্ণুপুর মেলা হচ্ছে মেলার মেন গেট, আর সামনে দেখছি সুন্দর স্টেজ বানানো হয়েছে। বিষ্ণুপুর মেলার বাদিকে কাউন্টারও করা হয়েছে, আর সুন্দর একটা মেলা। দিনের বেলা, এখন সময় হচ্ছে 3:30, কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি সুন্দর আবোল তাবোলের উপর থিম বানিয়ে একটা বিল্ডিং, যেটা মানে কলেজের যে বিল্ডিংটা, সেটাকে সুন্দর করে সাজিয়েছে। মেয়েদের সাথে মেলা এলে এই সমস্যা, এই সব দোকানগুলো দেখলে সঙ্গে সঙ্গে চিপকে যাচ্ছে পুরো। এখানে মেলা জাস্ট এন্টার করে, এটা ছিল এন্ট্রান্স গেট, আর ঠিক তার সামনে একটা বড় স্টেজ করা হয়েছে। প্রতিদিন যা স্টেজ দেখে মনে হচ্ছে প্রতিদিন বড় বড় প্রোগ্রাম কিন্তু এখানে হচ্ছে। সো এই দুটো ব্যাগ নিল 120 করে পারবে। এই ব্যাগগুলো দেখো, এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ। ফিক্সড প্রাইস, কিন্তু ফিক্সড প্রাইস 120, 1 টাকাও কমালো না কাকা। থেকে খেলাম ফুচকা, এদিকে একটা ফুচকা স্টল, এখানে একটা চায়ের স্টল, সুন্দর করে সাইজে দেখো চায়ের স্টলটাকে। আর চারিদিকে এদিকে সব স্টেশনারি দোকান। এটা সত্যি, এই মেলাতে কিন্তু খাবারের দোকান প্রচুর প্রচুর খাবারের দোকান চারিদিকে। যেদিকে দেখছে শুধু খাবারের দোকান আর খাবারের দোকান। আর রাইডগুলো সব আছে ওই দিকটাতে, রাইডের ওই দিকে যাবো। ম্যাক্সিমাম যত রাইড আছে সবকটা দিচ্ছে মোটামুটি 50 টাকা করে টিকিট। আর এদিকে দেখতে পাচ্ছি নাগরদোল্লা, বড় নাগরদোল্লা যেটা, সেটা দেখো সবকটা টিকিট কিন্তু 50 টাকা করে। তো বিষ্ণুপুর স্পেশাল কিছু কালেকশন নিয়ে এখানে দেখতে পাচ্ছ, সব মাটির জিনিস, আর কিছু মাটি আছে, কিছু চীনা মাটি আছে। তো আপাতত রাসমঞ্চ থেকে জাস্ট বেরোচ্ছি। এখানে ছিল গাড়ি পার্ক, আর গাড়ি বের করে নিয়ে এটা এই গাড়ির, আর এটা হচ্ছে ওই গাড়ির। জোড়া মন্দিরটা কোন দিক দিয়ে যায়? জোড়া মন্দির, জোড়া মন্দিরটা কোনটা পড়ছে? এই রাস্তায় যেতে যাবে। অ্যাকচুয়ালি মেন রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে মেলার জন্য, তো ওই জন্য গলি গলি দিয়ে যেতে হচ্ছে। এই ভিড়টা কিন্তু পুরোপুরি মেলার জন্য, সব মেলা দেখতে যাচ্ছে সেই ভিড়। এখানে হচ্ছে আমাদের কামান, যেটা এটা কিন্তু অরিজিনাল কামান, সেটা ইউজ হতো, কারণ শুধু কামান ছাড়া এখানে কিছু দেখানোর নেই। তো সোজা বেরিয়ে যাব। বিষ্ণুপুরকে কিন্তু আরও সুন্দর করে সাজিয়েছে এখন, আগে এরকম ছিল না, এগুলো পুরো ফাঁকা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছি দুটো মন্দির, সাথে ওখানে একটা 3টে মন্দির এক জায়গাতে পুরো কাছাকাছি। ওইদিকে আর একটা মন্দির দেখতে পাচ্ছি, 4টে মন্দির। তো এই মুহূর্তে চলে এসেছি জোড়া মন্দির। দেখতে পাচ্ছ এখানে 3টে মন্দির আছে, একটা ওটা 2 নম্বর মন্দির, এটা 3 নম্বর মন্দির। তো বাকিটা চলো সিনেম্যাটিক ভাবে দেখাই।
বিষ্ণুপুরের ভ্রমণ আপাতত এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। তো চলো টাটা।